সম্পর্ক অবশ্যই বিচ্ছেদ হবে। আজকে আমি একটা দারুণ টিপস আপনাদের বলে দেব যে কিভাবে একে অন্যের সাথে আপনারা সম্পর্কটাকে বিচ্ছেদ করাবেন, অর্থাৎ সম্পর্কটাকে ভেঙে দেবেন। অনেক সময় দেখি আমরা যে দুজন মানুষের সাথে এতটাই তাদের গাঢ় সম্পর্ক তৈরি হয়েছে যে সম্পর্ক কিন্তু ভাঙা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে যায়। কারণ আপনি বোঝাচ্ছেন একদিক থেকে, সে অন্য কান দিয়ে বের করে দিচ্ছে আপনার কথা, অর্থাৎ আপনার কোনো কথা সে শুনছে না। আপনি তাকে বুঝিয়ে বুঝিয়ে ব্যর্থ হচ্ছেন বারবার করে, তবুও সে কিন্তু তার সাথেই সম্পর্কটা রাখবে। আপনি জানেন যে তার সাথে সম্পর্ক রাখলে ইনার বিপদই হবে, কারণ সেই মানুষটা অত্যন্ত খারাপ, কিন্তু এই জিনিসটা তাকে বুঝিয়ে আপনি পারছেন না। বা তার সংসার আছে, এবার সে হয়তো অন্য কারোর সাথে সম্পর্ক তৈরি করছে বা তৈরি করেছে। এবার দেখুন, যার সাথে যার সম্পর্ক তৈরি হবে, দেখুন তার তো ভালোবাসাটা সেখানেই চলে যাবে। তখন তো আপনার দিকে তার কোনো ভালোবাসা থাকবে না, ধীরে ধীরে সেই ভালোবাসা কিন্তু কম হবে। মনে রাখতে হবে এই জিনিসটা। কারণ একই জায়গায় একই স্থানে কিন্তু দুটো গাছ কিন্তু হতে পারে না। একটা গাছকে হয় দূরে সরিয়ে পুঁতে দিতে হবে, নতুবা একটা গাছ সরে যাবে। কারণ একই জায়গায় দুটো গাছ কী করে হয়, হতেই পারে না। তো সেই জন্য দেখি প্রকৃতপক্ষে যখন কারোর সাথে কারোর সম্পর্ক হয়, অনেক স্বামী হয়তো অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়েছে, আস্তে আস্তে দেখেছি তার ওয়াইফ বা তার বাচ্চাদের প্রতি তার ভালোবাসা টান কমতে থাকে। এটা কিন্তু বাস্তব। কারণ তার প্রকৃত মনের মধ্যে রয়েছে কিন্তু তার যে প্রেমিকা তিনি রয়েছে। এটা অনেক ওয়াইফের ক্ষেত্রেও সত্যি। অর্থাৎ মোট কথা, আপনি প্রেমিক প্রেমিকা বলুন, ওয়াইফ বলুন, বা আপনার কোনো কলিগ বলুন, কোনো বন্ধু বলুন, যার সাথেই সম্পর্ক হবে, দেখুন ভালোবাসার তো একটা অর্থ আছেই, এটা তো অস্বীকার করে লাভ নেই। কারণ দেখুন, ভালোবাসা ভালোবাসাই, ভালোবাসার তো আর কোনো রংচং হয় না। তো এই সম্পর্কটাকে আপনারা যারা যারা মনে করছেন যে না সম্পর্কটা ভালো নয়, এই সম্পর্কটা ক্ষতি হচ্ছে, হ্যাঁ ক্ষতি হচ্ছে, তো আপনি সম্পর্কটা ভাঙতে চাইছেন, কিন্তু আপনি বারবার করে ব্যর্থ হচ্ছেন। আজকে এমন একটা উপায় আপনাদেরকে আমি বলে দেব। দেখুন, তন্ত্র কথা বলে, আমি বারবার করে বলি, তন্ত্র মন্ত্র কথা বলে। বলা হয় তন্ত্র অদৃশ্য হলেও কিন্তু তন্ত্র সত্যি। এটা কিন্তু আমার কথা না, বিভিন্ন বইতে আপনারা এটা দেখতে পাবেন, লেখা আছে তন্ত্রের বইতে। তো তন্ত্রের দেখুন হাজার একটা লাখো একটা বিচ্ছেদের টোটকা বলা আছে, বিচ্ছেদের উপায় বলা আছে। এবার তার মধ্যে থেকে দেখুন আমি নিজস্ব কিছু উপায়ে, নিজস্ব কিছু জিনিসে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, দেখাই। কারণ দেখুন, সবগুলো তো আর আমরা দিতে পারবো না, সেটা সম্ভবও নয়। কারণ তন্ত্র একটা বিশাল সাবজেক্ট, দিনরাত দেখুন গবেষণা করতে হয়, দিনরাত নিয়ে এটা পড়ে থাকি অনেক কিছু। আজকে দীর্ঘ প্রায় 19 বছর ধরে এই কাজের সাথে তো যুক্ত, আপনারা জানেন। তো এত বছর ধরে দেখুন এটা নিয়ে ঘাটছি, গুলে খেতে হয়েছে। তন্ত্র মন্ত্র জ্যোতিষবিদ্যা এসব দেখুন গুলে খেতে হয়েছে। তো তার জন্যে দেখুন জানতে পারি যে মানুষের যে একজন আরেকজনের সাথে সম্পর্ক হলে কতটা কষ্ট লাগে। তার হয়তো প্রিয় মানুষ, সে অন্যজনকে ভালোবেসেছে, এবার আপনার সাথেই সম্পর্ক তার ছিল এতদিন, কিন্তু দেখলেন দুম করে সে আর একজনকে পেয়ে আপনাকে পুরোপুরি সে ভুলে গেল, একদম পুরো ভুলে গেছে। আপনার সাথে কথা বলে না, দেখা করে না, ফোন করে না, যাকে বলে ভুলে যাওয়া একেবারে সত্যিকারেরই ভুলে যাওয়া। তো আপনি দুজনকে পুরো আলাদা করে দিন না আলাদা, তারপরে দেখবেন তাদের আর সম্পর্ক থাকবে না। তো যখন দুজন মানুষকে আমরা আলাদা করব, একটা দারুণ উপায় আপনাদের বলে দিই, খুব দারুণ জিনিস এটা। তারা আলাদা হতে বাধ্য, হবে না, হতে বাধ্য হবে।
দেখুন আমি এখানে একটা মন্ত্র লিখেছি, দেখতেই পাচ্ছেন আপনারা। দেখুন একটু বড় করে দেখাবো আমি একটু বড় করে দেখানোর চেষ্টা করি মন্ত্রটা যতটা সম্ভব, যাতে আপনারা একটু ভালো করে বুঝতে পারেন। আর কি একটু বড় করা যাবে? ঠিক আছে, দেখে নিন, খুব ভালো করে দেখুন দয়া করে। হ্রিং নম ভগবতী মাহেশ্বরী অন্নপূর্ণে সুহা। হ্রিং নম ভগবতী মাহেশ্বরী অন্নপূর্ণে সুহা। হ্রিং নম ভগবতী মাহেশ্বরী অন্নপূর্ণে সুহা। এই মন্ত্রটা আপনাকে 7 বার বলতে হবে। কি বললাম? এই মন্ত্রটা আপনারা দেখে দেখে বলুন। অনেকে ভাবেন না মন্ত্র তো আমরা গুরুজি মুখস্থ করতে পারবো না। মুখস্থ করার দরকার নেই। আমি দেখেছি ভিডিওটা চালিয়ে দরকার হলে আমি বলছি। আমি দেখুন অনেক মন্ত্র দেখুন একটু বেশিবার করে বলে দিই। কেন বলে দিই? যাতে আপনাদের বোঝার সুবিধার্থেই বলার চেষ্টা করি আমি। কারণ দেখুন আমরাও চাই যে দেখুন আপনারা কষ্ট করে আমার ভিডিও দেখেন, আমাকে ভালোবাসেন। কারণ দীর্ঘ আজকে এত বছর ধরে ইউটিউবে আপনারা দেখছেন আমাকে। তো আমি চাই প্রচুর মানুষ আপনারা উপকার পেয়েছেন, অনেক কিছু করেছেন, টোটকা টিপস করে তারা আজকে জানায়, ফোনে আমাকে জানায়। তো আমি চাই দেখুন আপনারা কষ্ট করে দেখেন, আপনারা আমার টোটকা টিপস অ্যাপ্লাই করেন, আপনারা কাজটা পান। তো তার জন্য আমি একটু বেশিবার করে বলার চেষ্টা করি যাতে করে আপনাদের সুবিধা হয়। তো এখানে দেখুন যেটা রয়েছে, হ্রিং নম ভগবতী মাহেশ্বরী অন্নপূর্ণে সুহা। হ্রিং নম ভগবতী মাহেশ্বরী অন্নপূর্ণে সুহা। এই মন্ত্রটা আপনি 7 বার জপ করবেন। দেখে দেখে আপনি মন্ত্রটা 7 বার জপ করবেন। 7 বার জপ করার পরে আপনি কিছু একটা জিনিস, খাবারের জিনিস, অবশ্যই সেটা খাবারের জিনিস, সেটা হতে পারে ভাত, হতে পারে সেটা চাল, হতে পারে সেটা মুড়ি, হতে পারে সেটা বিস্কিট, হতে পারে মানে যে কোনো খাবারের জিনিস। মোট কথা আপনি কোনো পশু পাখিকে মা অন্নপূর্ণার নাম করে দিয়ে দিন এবং মনে মনে বলুন যে মা এই দুজনের মধ্যে যেন পুরোপুরি সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায়। তাহলে কি বললাম? আগে এই মন্ত্রটা আপনি 7 বার পড়ে নেবেন। 7 বার মন্ত্রটা পড়ার পরে যে দুজনকে আপনি আলাদা করতে চাইছেন, মা অন্নপূর্ণার নাম করে আপনি খাবারটা দেওয়ার আগে মনে রাখবেন যে খাবারটা, যে কোনো খাবার দিলেই হবে, যেটা মানে কুকুর খেতে পারে, মানে এরকম আর কি। কুকুর, কোনো পাখি, কাক, মানে শালিক পাখি, যে কোনো পাখিকে আপনি ওটাকে দিয়ে দিন। মানে যে কোনো পাখি হোক, আপনি গরুকেও দিতে পারেন, তবে যে কোনো আপনি কোনো প্রাণীকে আপনাকে খাওয়াতে হবে ওটা। কিন্তু এটা দেওয়ার আগে মনে রাখবেন এই মন্ত্রটা 7 বার আপনাকে পড়তে হবে এবং মা অন্নপূর্ণার নাম করে আপনি প্রার্থনা করবেন যে দুজনেরকে বিচ্ছেদ করবেন তাদের জন্য বিচ্ছেদটা হয়। এইভাবে আপনাকে 7 দিন মনে রাখবেন, পরপর করে 7 দিন আপনি এই মন্ত্রটা 7 বার করে পাঠ করবেন। আর 7 দিন ঠিক একইভাবে ওই দুজনের নাম করে কিছু একটা জিনিস আপনি খেতে দেবেন। আপনি দরকার হলে বিস্কুট দিন, রুটি দিন, কাককে খেতে কোনো অসুবিধা নেই, ভাত দিন কুকুরকে খেতে। এই মন্ত্রটা 7 বার বলে আর যে দুজনকে বিচ্ছেদ করবেন মনে মনে তাদের দুজনের নাম বলবেন। এটা যদি আপনি পরপর করে 7 দিন করতে পারেন, তাদের বিচ্ছেদ হবেই হবে, কেউ রুখতে পারবে না, তাদের সম্পর্ক থাকবেই না। পরীক্ষিত টিপস আপনারা অ্যাপ্লাই করুন, আশা রাখি আপনারা কাজ পাবেন। ধন্যবাদ।